অজয় জল বাড়ায় অস্থায়ী মাটির সেতুতে উঠেছে জল, ধরেছে ফাটল। পাশের স্থায়ী সেতুর কাজ এখনো শেষ হয়নি, তাই ইটের স্তূপ করে সেতু বন্ধ করা হয়েছে। তবুও ঝুঁকি নিয়ে সেই ইটের স্তূপের উপর দিয়ে আর অস্থায়ী ফাটল ধরা সেতু দিয়েই চলছে দেদার যাতায়াত। কারা এভাবে ইটের স্তূপ রেখে মানুষজনকে সমস্যায় ফেলছে, প্রশ্ন তুলেছে বিজেপি। কিছু কাজ বাকি আছে, জুলাই মাসের শুরুর দিকেই সেতুর উদ্বোধন হবে বলে আশাবাদী রাজ্যের মন্ত্রী। প্রত্যেক বছর বর্ষার সময় জল বাড়ে অজয়ে, আর সেই জলের তোড়েই ভেসে যায় বীরভূম পশ্চিম বর্ধমানের সংযোগকারী কাঁকসার নবগ্রামে অজয় নদের উপর তৈরি অস্থায়ী মাটির সেতু। শুরু হয় দুর্ভোগ, প্রায় 15 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। বিপাকে পড়েন ব্যবসায়ীরা। সেই কথা মাথায় রেখে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে স্থায়ী সেতু, কিন্তু সেই সেতুর কাজ এখনো কিছুটা বাকি। তারই মধ্যে এবারেও অজয়ের অস্থায়ী সেতুর উপর জল উঠে ভাঙবো অবস্থা। নতুন সেতু উদ্বোধন না হওয়ায় আতঙ্কের মধ্যেই ঝুঁকির সেতু দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ, আর নতুন সেতুতে ইটের স্তূপ পেরিয়ে যাতায়াত করছে ছোট বড় গাড়ি। বিনয় রুইদাস নামের এক গাড়ি চালক বলেন, যাত্রী নিয়ে ছোট গাড়ি চালায়, অস্থায়ী সেতু দিয়ে গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে না, সেজন্যই নতুন সেতু দিয়ে যাতায়াত করতে যাচ্ছিলাম। মাঝখানে যেভাবে ইটের স্তূপ করে রাখা রয়েছে তাতে ঝুঁকি নিয়েই মানুষজন পারাপার করছে। আমরা চাইছি তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হোক এবং সেতু খুলে দেওয়া হোক। রাস্তা জল বাড়ার জন্য ভেঙে গেছে, এখন নতুন ব্রিজ যদি এটা না সরানো হয় পারাপার হচ্ছে না, ওই জন্য আমাদের প্যাসেঞ্জার গাড়ি এখানে দাঁড় করানো আছে। তার জন্য তো খুবই অসুবিধা আমাদের। হ্যাঁ, হতে পারে, এটা সরানো হলে খুব সুবিধা হয়, আমাদের দুর্ঘটনা তো কম হবে। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, সেতুর কাজ যখন প্রায় শেষের মুখে তখন এইভাবে ইটের স্তূপ কারা করে রাখলো? দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কাহিনী? পুলিশের কাছে আমরা জানতে চাইব। রাস্তা সম্পন্ন হলো, রাস্তার মাঝখানে কারা ইটের স্তূপ করে রেখেছে, আমরা প্রশাসনের কাছে জিনিসটা জানতে চাইছি। যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, ভুল করে ওই ট্র্যাকে কেউ ঢুকে পড়ছেন, বাইক নিয়ে পারাপার করতে পারছেন, গাড়ি নিয়ে রাত্রিবেলা ভুল করে ওই ট্র্যাকে মানুষ ঢুকে পড়ছে। ওখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে যারা টোল নিচ্ছেন তারা কি তাহলে এই ব্যবস্থা তৈরি করেছেন? কাজ বাকি আছে, সেফটির দিকটা মূলত। তো এখন আমাদের যতক্ষণ না উদ্বোধন হবে ততক্ষণ পর্যন্ত করা যাবে না। আর তাছাড়া যেটুকু সেফটির কাজ বাকি আছে সেই মানুষকে সেটা তো করতেই হবে আমাদের। তো আমরা খুব দ্রুত কাজ করার জন্য যে কারণে আমরা এসেছি, আজকে পিডব্লিউডি এসছে, ঠিকাদার সংস্থা এসছেন, প্রশাসন থেকে আমি এসেছি, মিডিয়া ম্যাডাম আসছেন, পুলিশ প্রশাসন আসছে, কারণ আমরা মানুষের সেফটিটা প্রথম দেখতে। তো এতদিন একটু আমরা কয়েকদিনের মধ্যে আশা করছি আমাদের কাজ কমপ্লিট হবে। জুলাই মাসের প্রথম দিক করে আশা করছি জুলাই মাসের প্রথম দিক করে, কারণ আমাদের সামান্য কিছু কাজ বাকি আছে, সেটা আমরা দ্রুত তাড়াতাড়ি করাচ্ছি আর কি। যদিও রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এখনো কিছুটা কাজ বাকি রয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে। জুলাই মাসের প্রথম দিকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেতু উদ্বোধনের আবেদন করব, তাড়াতাড়ি যাতে সেতু খোলা যায় সেই আবেদনও রাখব। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।